এবারের ইজতেমা মনে রাখবেন, এদের জীবনের শেষ ইজতেমা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য সাত চাপ দেশে আসবে না, এটা নিশ্চিত থাকেন। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আর এদের ইজতেমাও আগে হবে না ইনশাআল্লাহ। এদের ইজতেমাও কি, কারণ এটা ইজতেমা না, তো এটা তো ইজতেমা, ধ্বংসের ইজতেমা। বুঝেন নাই কথা? এই মুসলমানের পরে আবার কি মুসলমানি, বুঝেন না কিছু? কি তা বুঝলেন? মুসলমানের পরে মুসলমানি গুলো এক বলি, মুসলমানের পরে আর মুসলমানি নাই, ইজতেমার পরে আর ইজতেমা নাই। কি ইজতেমার পরে কি নাই? আর যেমন মুসলমানের পরে আর মুসলমানি নাই। এই জন্য তো নামাজের পরে দোয়া নাই, এই জন্য তো জানাজার পরে আর দোয়া নাই, কিন্তু দোয়ার পরে দোয়া নাই। বুঝেন নাই কিছু? কি নাই বলেন? দোয়ার পরে কি নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান। ঠিক থেকে শুরু করে ওলামায়ে উম্মত থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করার জন্য সাত চাপকে তৈরি করা হয়েছে। যদি হযরত মাওলানা জুবায়ের সাহেব ইন্তেকাল করে আমাদের কোনো আপত্তি নাই। হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি কালকে কাকাল থেকে চলে যায় আমাদের কোনো আপত্তি নাই। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। আমরা জুবায়ের সাহেবের জন্য তাবলীগ করি না। কি বলছি বলেন? সবাই বলেন। আমরা জুবায়ের সাহেবের জন্য কি করি না? আমরা জুবায়ের সাহেবের জন্য তাবলীগ করি না, আমরা তাবলীগ করি খালেকের জন্য। এই ফাঁকে সাত চাপ ঢুকলো কেমনে? তিনি আসতেই হবে ইজতেমার জন্য, তিনি আসতেই হবে ইজতেমার জন্য। তো তিনি খালেক না মাখলুক? তো মাখলুক ছাড়া ইজতেমা হবে না, এটা কেমন কথা? বুঝেন নাই? কি বুঝলেন? মাখলুক ছাড়া ইজতেমা হবে না, এইটা কোন ইজতেমা? এটা বুঝা গেছে এখানে অন্য কিছু আছে, এখানে অন্য কিছু কি বাকি। আর বেশি টেনশন করে লাভ নাই। যারা তোমাদেরকে তৈরি করেছে তারা ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে। ইহুদি যেটা বলে তার বিপরীতটা, যেটাই বাস্তব তার বিপরীতটা। এরা বলে আমরা নাকি আউলির উপর ভরসা করে, আউলির উপর ভর করে আমরা নাকি গত 5 বছর ইজতেমা করছি। অর্থাৎ যেটা বলবে বুঝতে হবে এটার উল্টাটা হলো সত্য, এটা হলো মিথ্যা, কারণ এটাই ইহুদিয়ত। আপনি কি বুঝছেন? বারবার কথা বলতেছে ফ্যাসিস্টের উপরে ভরসা করে তারা বৈষম্যের শিকার করেছে আমাদেরকে। আমাদের ইজতেমা পরে করেছে, তারা ইজতেমা আগে করেছে, ফ্যাসিস্টের উপরে ভরসা করে। বোঝা গেছে এরা ফ্যাসিস্টের উপরে ভরসা করছে। ইহুদি যেটা বলবে তার বিপরীতটা। বুঝেন না কথা? কি বলবে বলেন? ইহুদি যেটা বলবে তার কি? এজন্য উলামায়ে উম্মতের সাথে বিরোধিতা করা, উলামায়ে উম্মতের সাথে বিরোধিতা করা এটাই ইহুদিয়তের জন্য যথেষ্ট, এটাই নাসরানিয়তের জন্য কি যথেষ্ট। উলামায়ে উম্মতের আর কোনো দলিল লাগবে না, ইহুদিদের এজেন্টের জন্য আর কোনো দলিল লাগবে না। একটাই দলিল, উলামায়ে কেরামের উপরে তার আস্থা নাই, উলামায়ে উপরের সাথে তার আস্থা নাই, উলামায়ে কেরামের সাথে তার ভালোবাসা নাই, উলামায়ে কেরামদের সাথে যে বিরোধিতা করে এটাই বোঝা যায় এটাই ইহুদির এজেন্ট। আর কোনো দলিল লাগবে না। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। গরু গোশতের সাথে আলু দিলে আলু কেমন হয়? মজা হয় না? হয় না? গরু গোশতের সাথে কদু দিলে মজা, পেঁপে দিলে মজা, গরু গোশতের সাথে তো আলু দিলে মজা। আর গরু গোশত ছাড়া আলু, শুধু আলু রাঁধে দিচ্ছেন, মজা আছে? মজা নাই, মজা নাই। উলামাদের সাথে চললে রিক্সাওয়ালা মজা, সিএনজিওয়ালা মজা, অটোওয়ালা মজা, ইঞ্জিনিয়ার কি সুন্দর বয়ান করে, ডাক্তার সাহেব কি সুন্দর ওয়াজ করে। কেন? ওলামাদের সাথে কি চলে, এই জন্য আমাদের এত মাথা ব্যথা।
যে চার চাপ আসলে কি না আসলে কি। আমাদের মাথা ব্যথা চার চাপ ব্যক্তি নিয়ে নয়, ইজম নিয়ে মাথা ব্যথা। কি নিয়ে মাথা ব্যথা বলেন? মতাদর্শ নিয়ে মাথা ব্যথা, মত নিয়ে মাথা ব্যথা, মতানৈক্য নিয়ে মাথা ব্যথা, আদর্শ নিয়ে মাথা ব্যথা। কি নিয়ে মাথা ব্যথা বলেন? আদর্শ নিয়ে মাথা ব্যথা। মূলত এই আমাদেরকে ডিভাইড করছে, আমাদেরকে যে বিভক্ত করছে, এটা শুধু তাদেরকে শেষ করার জন্য নয়। তাদের প্ল্যান ছিল এক দিলে দুইটা ধ্বংস করা, ওলামা ইকরামকেও ধ্বংস করা, তাদেরকেও ধ্বংস করা। এদেরকে যদি ওলামা উম্মত থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, এরাও কয়েকদিন পরে ধ্বংস হবে। আর এদের থেকে যদি ওলামাকে বিচ্ছিন্ন করে দিতে পারো, তো ওলামাদেরকে আর কেউ ছাত্র দিবে না, কেউ আর টাকা দিবে না। কারণ ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী এরাই তো এদেরকে টাকা দেয়। তো এরা যদি টাকা না দেয়, এদের মাদ্রাসা আর চলবে না। আর এরা যদি না থাকে, তো এদের দিন আর টিকবে না। অতএব এক দিনে দুটোকে ধ্বংস করে দাও। লেকিন রব্বে কারীমের সিদ্ধান্ত, না না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। সারা পৃথিবীও যদি টাকা না দেয়, আমাদের মাদ্রাসা ছিল, আছে, থাকবে। ঠিক রব্বে কারীম পুরো কায়নাত থেকে বেছে বেছে যাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, তাদের সিনায় কোরআন লিখে দিয়েছেন। যেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা রাসূলদেরকে পছন্দ করেছেন, বাছাই করেছেন, হুবহু সেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে বাছাই করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ইয়াসতাফি বলেছেন, মানুষের থেকে যাদেরকে আমি পছন্দ করেছি, তাদেরকে রাসূল বানিয়েছি। ফেরেশতাদের থেকে যাদেরকে পছন্দ করেছি, তাদেরকে আমি ফেরেশতাদের রাসূল বানিয়েছি। রাসূল বানিয়েছেন যাকে পছন্দ হয়েছে। আর এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, আমি কিতাবের ওয়ারিস তাদেরকেই বানাই যাদেরকে আমি পছন্দ করেছি। একই শব্দ ইয়াসতাফি আর ইসতাফা। ইয়াসতাফি রাসূলদের শানে ব্যবহার করেছেন, আর আমাদের শানে আল্লাহ তাআলা ইসতাফা শব্দ ব্যবহার করেছেন। যে আমি যাকে পছন্দ করেছি, তাকে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বলেন, উলামায়ে উম্মত মুস্তাফা মিনার রব, উলামায়ে ইকরাম সরাসরি আল্লাহ তাআলার পছন্দনীয়। এই শব্দটা আমার সাথে বলেন, উলামায়ে ইকরাম আল্লাহ তাআলার পছন্দনীয়। এজন্য আমি আমার মামলার পক্ষে তিনজন সাক্ষী পেশ করব। কাদেরকে? যাদেরকে আমার ভাল লাগে। বুঝুন না? যাদেরকে আমার কি লাগে, যাদেরকে আমার পছন্দ হয়, আমি তাদেরকে আমার কি বানাই, আমি সাক্ষী বানাই। তো আল্লাহ তাআলা বলেন, আমি হলাম বাদী, লা ইলাহা ইল্লাল্লাহ হলো মুকদ্দমা, আর উলামায়ে উম্মত হলো সাক্ষী। লা ইলাহা ইল্লাল্লাহ কি? মামলা। আর বাদী কে? আল্লাহ বাদী। বিবাদী কারা? বিবাদী কুফার। বিবাদী কুফার কি? এবার সাক্ষী কে? আল্লাহ তাআলা বলেন, আমি সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, যাদেরকে ইলম দিয়েছি তারা সাক্ষী। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, আমি সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, আর উলামায়ে ইকরাম সাক্ষী। মজার বিষয় হলো, আমার মামলার জন্য সাক্ষী যদি আমার পছন্দের হয়, তো আল্লাহ তাআলার মামলার জন্য সাক্ষী আল্লাহর পছন্দ। এই জন্যই উলামায়ে উম্মতের বেতন এত কম। এই জন্য উলামায়ে উম্মতের বেতন এত অল্প। এই জন্য আর উলামায়ে উম্মতের সাক্ষী, উলামায়ে উম্মত যার সাক্ষী তিনি বেতন দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সাক্ষী কার? আমাদের রিজিকের জিম্মাদার কে? এই জন্য আপনারা আমাদেরকে বেতন এত কম দেন। বুঝেন না কিছু? আপনারা বেতন কম দিচ্ছেন কেন বলেন? আল্লাহ দিব, ভাই আল্লাহ দিব, মুরব্বীকে আল্লাহ দিব। আল্লাহ দিব কেন? আমরা সাক্ষী যে। সুবহানাল্লাহ বলেন। এখন দাওয়াতে তাবলীগের মধ্যে আজীব কথা আমরা শিখছি।
ছোটবেলা থেকে মূলত আমি পড়তাম আলিয়া মাদ্রাসা, একাধারে আমি আলেম পাস করছি। আলেম পাস করার পরে 3 দিন তাবলীগ লাগাইছি। এই তাবলীগের বরকতে কয় মাসে আসছে, তাবলীগের বরকতে কোথায় আসছে? তো কি শুনছিলাম ওখানে গিয়া, ভাই 2 চোখে যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এটা কি আমি প্রথম শুনছি না আপনারাও শুনছেন? আচ্ছা বলেন তো, যা কিছু দেখি সব কি মাখলুক, কোনো কিছুই করিতে পারে না, আর আল্লাহ সব পারেন। আচ্ছা এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হযরত মাওলানা সাদ সাহেব ইনি মাখলুক না খালেক? আমার বলেন তো, মাখলুক তো কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই ফাঁকে সাদ সাহেব ঢুকলো কেন? বুঝেন নাই কিছু? সাদ সাহেব মাখলুক না খালেক? আল্লাহ সব পারে মাখলুক ছাড়া, মাখলুক কোনো কিছুই পারে না খালেক ছাড়া। তো সাদ সাহেব মধ্যখান দিয়ে করতে আসলেন কি হয়? হ্যাঁ কি কয় বাবা, কি কয়? মূলত